আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখাবো 3 পৃষ্ঠার ইংরেজি সমাধান। যেখানে একটি গ্রাম রয়েছে, যে গ্রামের ইংরেজিটা নিচে দেওয়া রয়েছে। এই ইংরেজিটা তোমরা ভালো করে বুঝলে প্র্যাকটিক্যালি তোমরা তোমাদের যে গ্রাম রয়েছে সেই গ্রামটি নিয়েও কথা বলতে পারবে। দেখো, এখানে বলছে হ্যালো দেয়ার, সবাইকে এখানে বলছে হ্যালো দেয়ার, মানে এখানে উল্লেখ করছে আই লিভ ইন আ স্মল ভিলেজ। আই লিভ ইন আ স্মল ভিলেজ ইন বাংলাদেশ। আমি অর্থ সহকারে পড়ব। আমি বাংলাদেশের একটি ছোট গ্রামে বাস করি। স্মল মানে ছোট, ভিলেজ মানে গ্রাম, আর বাংলাদেশ মানে বাংলাদেশ। আই লিভ ইন আ স্মল ভিলেজ ইন বাংলাদেশ। বাংলাদেশের একটি ছোট গ্রামে আমি থাকি অথবা আমি বাস করি। যেটা বলো অলদো, যদিও দিস প্লেস ইজ রিমোট, যদিও এই গ্রামটি, এই প্লেস দ্বারা এখানে বোঝাচ্ছে কি গ্রামটা, এই পূর্বে যে গ্রামটা, এই জায়গাটা বা গ্রামটা যদিও কি জনাশীর্ণ, মানুষহীন, অ্যান্ড নট সো ডেভেলপড, খুব উন্নত না, খুব কিনা উন্নত না। ভিজিটর্স লাভ দ্য ভিলেজ ফর ইটস বিউটিফুল। এর অর্থ হচ্ছে যদিও, যদিও মানে এই কমার অর্থ হচ্ছে যদিও, তবুও যদিও এই গ্রামটি জনাশীর্ণ এবং খুবই উন্নত না, তবুও এই কমার অর্থ হচ্ছে তবুও ভিজিটর্স, পরিদর্শকরা লাভ দ্য ভিলেজ ফর ইটস বিউটিফুল, এই গ্রামের সৌন্দর্যের জন্য গ্রামটিকে ভালোবাসে। গ্রিন ল্যান্ডস্কেপ অর্থাৎ সবুজ ভূদৃশ্যের কারণে, অর্থাৎ মাটি সবুজ হওয়ার কারণে এবং এই গ্রামটি সুন্দর হওয়ার কারণে পরিদর্শকরা এটাকে ভালোবাসে। আসলে বুঝতে পেরেছি বা পছন্দ করে। দ্য এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ ইজ ফ্রেশের, এখানে পরিবেশটা সতেজ। পরিবেশটা কি সতেজ, ফ্রেশ মানে সতেজ। দ্য পিপল জনগণ, লিভিং জনগণ অর্থাৎ মানুষ যারা এখানে বাস করে, আর ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ। অর্থাৎ দ্য পিপল লিভিং হিয়ার আর ফ্রেন্ডলি, যে সমস্ত জনগণ এখানে বাস করে তারা খুবই বন্ধুত্বপূর্ণ। দে আর হার্ডওয়ার্কিং টু, তারা খুবই পরিশ্রমীও। হার্ডওয়ার্কিং মানে পরিশ্রমী, টু মানে ও, তারা পরিশ্রমীও। ইফ ইউ ভিজিট মাই ভিলেজ, যদি আপনি আমার ভিলেজ গ্রামে ভিজিট করেন, পরিদর্শন করেন, ভ্রমণ করেন, যেটা বলি ইউ ক্যান এনজয়, আপনি এনজয় করতে পারবেন, উপভোগ করতে পারবেন দ্য এন্ডলেস, অসমাপ্ত ক্রপল্যান্ড, অর্থাৎ শস্য জমি, অসমাপ্ত শস্য জমি আপনি আমাদের এই গ্রামে উপভোগ করতে পারেন। অর্থাৎ প্রচুর শস্য জমি আছে, সেটা এখানে বোঝানো হয়েছে। তারপর বলছে কি দ্য ফ্রেশ ফুড, এবং সতেজ খাদ্য, অ্যান্ড দ্য ওয়ার্ম হসপিটালিটি অফ দ্য ভিলেজার্স, এই গ্রামবাসীদের আন্তরিক আত্মীয়তা ফ্রেশ খাদ্য রয়েছে, যেটা আপনারা এখানে আসলে বুঝতে পারেন, উপভোগ করতে পারবেন, সেই বিষয়টা এখানে বোঝানো হয়েছে। স্পেশালি বিশেষভাবে ইউ ক্যান টেস্ট, আপনি স্বাদ নিতে পারবেন। হিয়ার দ্য সুইট ম্যাঙ্গোস, এইখানে যে মিষ্টি আম রয়েছে সেই মিষ্টি আমও আপনি স্বাদ নিতে পারবেন বা খেতে পারবেন। আওয়ার ভিলেজ ইজ সারাউন্ডেড বাই এ রিভার, আমাদের গ্রামটি একটি নদী দ্বারা পরিবেষ্টিত। এই যে একটি নদী দ্বারা পরিবেষ্টিত, আমাদের গ্রামটি একটি নদী দ্বারা পরিবেষ্টিত। দেয়ার ইজ আ মার্কেট ইন দ্য হার্ট অফ দ্য ভিলেজ, বলছে যে এই গ্রামের মধ্যখানে, হার্ট হতো এখানে মধ্যখানে, হৃদয়ে মাঝখানে, গ্রামের মাঝখানে একটি বাজার রয়েছে। তাহলে এটা ব্যবহার করে কিন্তু আপনি আপনার ভিলেজ সম্পর্কে কথা বলতে পারবেন। এই জন্য বর্তমানে ইংরেজি বইটা খুবই সুন্দর। হোয়েনেভার, যখনই ইউ গো দেয়ার, যখনই আপনি সেখানে যাবেন, ইউ সি পিপল, আপনি সেখানে মানুষকে দেখতে পারেন। পিপল আর অলওয়েজ বিজি, সেখানকার মানুষ সবসময় ব্যস্ত থাকে। অর্থাৎ যখনই আপনি ওই গ্রামে যাইবেন তখনই দেখতে পারবেন সবসময় সেখানকার মানুষ কি থাকে, ব্যস্ত থাকে। ইউ ক্যান মুভ এনিওয়ার, আপনি যে কোনো জায়গায় যেতে পারেন। অ্যাট এনি টাইম, যে কোনো সময় আপনি যে কোনো জায়গায় যেতে পারেন, যে কোনো স্থান লড়াচড়া করতে পারেন, যেতে পারেন। অ্যাজ ইট ইজ এ সেফ এরিয়া, যেহেতু এটা একটি কি একটি নিরাপদ জায়গা, সেহেতু আপনি যেখানে মন চায় সেখানে আপনি যে কোনো সময় যেতে পারবেন। ইট ইজ অলসো ওয়ান অফ দ্য ক্লিনেস্ট ভিলেজ ইন দিস এরিয়া, এই এলাকার মধ্যে এটি সবচাইতে পরিষ্কার একটি পরিষ্কার বা পরিচ্ছন্ন একটি গ্রাম। আসলে বুঝতে পেরেছি। দ্য অনলি ডিফিকাল্ট দ্যাট ইউ মে ফেসেস ইজ এ পাওয়ার কাট, একটি পাওয়ার কাট সমস্যা রয়েছে যেটা আপনি সমস্যার সম্মুখীন হবেন।
যে সমস্যার সম্মুখীন হবেন সেটা হচ্ছে একটি পাওয়ার কাট সমস্যা। ভেরি অফেন ফ্রাই দ্য নাইট ইজ কোয়াইটের, এখানে ফ্রাই রাত্র শান্ত থাকে, মানে রাতে কোনো সমস্যা না, রাতটা শান্ত থাকে। বাট ইউ ক্যান এনজয়, কিন্তু আপনি উপভোগ করতে পারবেন দ্য বিট অফ দ্য নাইট ইজ কেমিং। দেন তারপর আপনি রাতের যে আকাশটা রয়েছে সে রাতের আকাশের সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। সো ইফ ইউ প্ল্যান টু স্পেন্ড সাম টাইম ইন নেচার, যদি আপনি প্রকৃতিতে কিছু সময় ব্যয় করার পরিকল্পনা করেন, মাই ভিলেজ উইল বি আ গুড চয়েস, আমার গ্রামটি আপনার জন্য একটি ভালো চয়েস হবে। অর্থাৎ আপনি যদি প্রকৃতিতে ভালো একটি সময় বা কিছু সময় ব্যয় করার পরিকল্পনা করেন, তারা আমার গ্রামটি হচ্ছে আপনার জন্য একটি ভালো চয়েস। এটা হচ্ছে আপনার টেক্সট 1। 5 মিনিট 7 সেকেন্ড 7 মিনিট প্রায় 6 মিনিট হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে আমরা 4 পৃষ্ঠার টেক্সট 4 এবং যে প্রশ্ন হয়েছে সেগুলো নিয়ে আমরা বাংলা সহ আলোচনা করব। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।